ডক্টর মোহাম্মদ ইউনুস, দুইজন নবীর নাম তার, মোহাম্মদ আর কি, দুই নবীর নাম নিয়ে আপনি 1 বছর 1 মাস পার করে ফেললেন। কি করছেন আপনি? আর আপনি এখন গানের মাস্টার নিয়োগ দিচ্ছেন, শরীর চর্চার মাস্টার নিয়োগ দিচ্ছেন। কেন এখন 1 থেকে 5 পর্যন্ত একটা আলেম নিয়োগ দেওয়া যায় না কোরআন শেখানোর জন্য? 92% মুসলমান এটা আমরা চাই না। বলেন বলেন, কারা এ দাবি করেন সরকারের কাছে? দেখি লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলেনি কেন? দেখেন, এই দাবি আমাদের সবাই। সুতরাং আমরা জানি মিডিয়ার মাধ্যমে তাদের কাছে পৌঁছাবে। আমরা খুব তাড়াতাড়ি গানের মাস্টার যেমন নিয়েছেন, নাচের মাস্টার নিয়েছেন, শরীর চর্চার মাস্টার নিয়েছেন, 1 থেকে 5 পর্যন্ত একজন আলেম কোরআন শিক্ষার মাস্টার নেওয়া লাগবে। এটা যদি ওনার কানে নাও যায়, আরশে চলে গেছে ইনশাআল্লাহ। এই জন্য ইসলামের ভেতরে নতুন কিছু প্রবেশ করাবেন না, যা আছে ইসলাম এইটাই। ঈদে মিলাদুন নবী পালন করাও জায়েজ নেই, এটা বানানো জায়েজ নেই, এটা স্পষ্ট বেদাত। আশা করছি এ বিষয়ে সতর্ক থাকবেন। মিলাদ শব্দের শাব্দিক অর্থ যেটা, এটাও যদি মানুষ একটু মেনে চলতো, তাও তো অন্তত বলতাম যে আসেন আমরা মিলাদ পড়ি। মিলাদ মানে কি? জন্ম। মিলাদুন থেকে এসেছে। মিলাদ মানে কি? জন্ম। নবীজির জন্মের সময় যে কাহিনীগুলো আমরা দেখেছি, একটা কাহিনী আমাদের জীবনে পাওয়া যায় না। বিশ্বনবীর জন্মের সময় সিরাত ইবনে হিশাম বলছে, নবীজি জন্মের পরে 3 জন মহিলার দুধ পান করেছিলেন। তার নিজের মা হযরতে আমিনা, 2 নম্বরে উম্মে আইমান নামে এক দাসীর, 3 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুধ পান করেছিলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ মহিলা তখনও পর্যন্ত মুশরিকা ছিল। নিজে বর্ণনা করছে সিরাত ইবনে হিশামে যে আমি মুহাম্মদকে কোলে তুলে আমার ডান স্তন দিলাম, সে পান করেছে, বাম স্তন দিলাম, সে মুখ বের করে নিয়েছে। যতবার মুখ লাগালাম ততবার আমার স্তন থেকে মুখ বের করে নিয়েছে। চোখের ইশারা দিয়ে যেন আমাকে জানাতে চাই, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। সিরাজগঞ্জবাসী, যেই নবীর জীবনী শোনার জন্য বসে আছেন, মিলাদ পড়তে আপনি পাগল। মিলাদের প্রথম তো এইটা যে মিলাদ মানে জন্ম। তিনি জন্ম নিয়ে কি করলে আপনি দেখেন, ভাইয়ের হক ফিরিয়ে দেয় মায়ের কোলে বসে। আর সেই নবীর উম্মত আমরা যারা যত বড় হচ্ছে, তত ভাইয়ের হক মারার জম হচ্ছি। কি মিলাদ পড়েন আপনি? নবীজি এখানে ভাই বলতে শুধু দুধ ভাই, আপন ভাই না। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের। বলেন বলেন, 6টা হক তার উপরে আপনার আছে, আপনার উপরেও তার 6টা হক আছে। এই 6টা হক আপনাকে পালন করা লাগবে। 1 নম্বরে তাকে দেখলেই সালাম দেওয়া লাগবে। এটা কিন্তু উঠে গেছে দেশ থেকে, সালাম আমরা দেই শুধু দলীয় লোক দেখে। এই কথা বলছেন না কেন? অনেক মানুষের অভ্যাস হচ্ছে, আগে টুপি দেখে যে আমার দল কিনা, জব্বা দেখে, জামা দেখে, শরীরে পোশাক আশাক দেখে, তারপরে বলে আসসালামু আলাইকুম। সালাম দেওয়া লাগবে এ লোকটা দল দেখে না মুসলমান দেখে। এমনকি মুসলমান আর অন্যান্য জাতি যদি এক জায়গায় থাকে, তাও আপনাকে সালাম দেওয়া লাগবে। ওয়াসসালামু আলা মানিত্তাবা'আল হুদা। এখানে যারা হেদায়েত প্রাপ্ত, আল্লাহ পাক তাদের উপরে শান্তি নাজিল করুন। বলেন আমিন। তাহলে এই সুন্নাতটা, এই হকটা এখন থেকে আপনি আদায় করবেন, সে দলীয় লোক না হলেও। 2 নম্বরে সে যদি অসুস্থ হয়, তাকে দেখতে যাওয়া লাগবে।
আমার তো মনে হচ্ছে এই হকটা বাংলাদেশে এখন জামাত ইসলামী 100% পালন করছে। আপনি দেখেন, হিন্দু সে তো আমার ধর্মের লোক না, সে আমার দলেরও লোক না। এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে চলে যাচ্ছে দলীয় 8-10 জন লোক নিয়ে হিন্দু অসুস্থতারে দেখতে। আপনি অন্য কোন দলের ভেতরে এটা যদি দেখাতে পারেন আমি সাথে যাব, চলেন। আমি তো পাই না দেখতে। আশা করছে এটা সবার আমল করা দরকার। 3 নম্বরে এই লোকটা যদি মারা যায়, অবশ্যই আপনি যদি সময় পান তার জানাজায় হাজির হবেন, তাকে দাফন কাফনের ব্যবস্থা করবেন। একটা মানুষ মারা গেলে তার আর ইবাদত থাকে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন ইবাদত করো ওই দিন পর্যন্ত যতদিন ইয়াকিন না আসে। এখানে ইয়াকিন মানে মরণ। তার মানে আপনার ইবাদত করা লাগবে কোন দিন পর্যন্ত? মরণ পর্যন্ত। আপনার মরণ পর্যন্ত ইবাদত শেষ, এরপরে ইবাদত আরম্ভ হবে আমাদের। আমরা যারা জীবিত আছি আমাদের ইবাদত আরম্ভ হবে আপনার মরণের পর। আপনি মরে গেলে যদি আপনার দাফন কাফন না হয়, আপনার লাশ ধোয়ানো না হয়, কবর দেওয়া না হয়, এ গুনাহ আপনার হবে না, এ গুনাহ হবে আমাদের। কারণ এই দায়িত্ব কার? আমাদের। এরকম 6টা হক আমি পেয়েছি। আমি আশা করছি হাদিস পড়ার পর দেখি দেশে একেবারে আদায় হয় না হকগুলো, অথচ মিলাদ পড়ার জন্য পাগল। আমার এটাকে নিয়ে বলবো হুজুর আসেন আমার বাবা মরে গেছে মিলাদ পড়ে দেন। আরে ভাই, মিলাদে তো প্রথমে এইটাই বলতাম যে হক আদায় করেন। যেই নবীর মিলাদ মানে জন্ম শোনার জন্য আপনি পাগল, সেই নবী জন্ম নিয়ে এই কাজ করেছিলেন, আর আপনি কি করেন? মিলাদটা যাই তাই গেল, যা আমরা বলি তা তো মানি না। সিরাত তো আরো অবস্থা খারাপ। এ পৃথিবীতে সিরাত শুনতে হলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন নবুয়ত পেয়েছিলেন ওই দিন থেকে ইন্তেকাল পর্যন্ত আমরা অনেক মানুষ এটা ছড়িয়েছি। বিশেষ করে আমি এই 3টা দেশে পেলাম, বাংলাদেশ, ভারত আর পাকিস্তান। অনেকেই বলে যে আমরা নবীওয়ালা কাজ করছি, অথচ নবীজি নবী হয়েছিলেন 40 বছর বয়সে। যেদিন তিনি কোরআন পেয়েছেন সেই দিন থেকে। কথা বলেন না কেন? বলেন 1 থেকে 40 বছর পর্যন্ত তিনি কোরআন পেয়েছেন। এর আগে কেউ তাকে নবী বলে ডাকতো? বলেন। রসুল বলতো? কি বলতো? হয়তো খুব বেশি হলেও বলতো আলামিন সাদেক, আর ওনার নাম ছিল আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন আব্দুল্লাহ, এতটুকুই শেষ। ওরা আরব জাহানের ভেতর ওনার নাম যদি মানুষ জেনে থাকে খুব বেশি হলেও জানতো হয় আলামিন সাদিক, ওনার নাম ছিল মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আর কিছু নেই। কিন্তু উনি 40 বছর বয়স থেকে আর এতটুকুই ছিলেন না। এরপরে যোগ হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই দিন থেকে শুরু করে যেদিন ইন্তেকাল হয়, পুরা এই 23 বছরের জীবন আপনাকে অনুসরণ অনুকরণ করা লাগবে। কি কথা বলেন না কেন? আপনি যে সিরাত শুনতে এসেছেন, সিরাত মানে জীবন চরিত্র। তার চরিত্র শুরু হয়েছিল যেই দিন থেকে তিনি নবী হলেন, রসুল হলেন। এর আগে যেগুলো ছিল মানবিক গুণাবলী, ওগুলো অর্জন করতে পারলে আপনি সোনাই সোহাগা। কিন্তু 40 থেকে 63 এই 23 বছরের 1 সেকেন্ডও বাদ দিতে পারবেন না। হ্যাঁ, উনি 17 বছর থেকে দল গঠন করেছিলেন হিলফুল ফজল। আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে চান যৌবনের তাড়নাকে, তাহলে হিলফুল ফজলের মতো একটা সংগঠনে আপনাকে যোগ দেওয়া লাগবে। বাংলাদেশে আমি যেটা পেয়েছি ইসলামী ছাত্র শিবির। আপনি দেখেন, চরিত্রকে কন্ট্রোল করতে হলে এই মহা দুর্যোগের সময় ইসলামী ছাত্র শিবির ছাড়া বাংলাদেশে এখন কোনো দল আপনি দেখাতে পারবেন না। কম বেশি প্রত্যেকের ভেতরে আমরা ঝামেলা পাচ্ছি, কারো চরিত্রই নেই। এমনকি কেউ ডাল খায়, বাবা খায়, বাকিটা বললাম না। আরে ভাই, আমি নিজে তো বিশ্ববিদ্যালয়ে দেখেছি, বিশ্ববিদ্যালয়ের যে রুমগুলো
আবাসিক রুম থেকে বের হচ্ছে সকালবেলা, মদ দিয়ে কুলি করে বের হচ্ছে। আমি প্রথমে জাহাঙ্গীরনগরে চান্স পেয়েছিলাম সাংবাদিকতায়, আমার তো সুরত সিরত যা, ওই ছাতায় তো পড়া সম্ভব না। এই জন্য বছর খানিক থাকার পরে সে আমি কোরআনে ভর্তি হয়েছিলাম কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে। আমি দেখেছিলাম ওখানে মানুষ ছাত্র মাস্টার্সে পড়ে সকালবেলা মদ দিয়ে কুলি করে এরপরে বের হচ্ছে। এটা ছাত্র। গলা বসে যাচ্ছে, কি সমস্যা? কি তাই হবে? মাইক কোথাকার? আমার ভাইরা, আমি কাটসাট কথা বলি কারো মন পাওয়ার জন্য, কারো খুশি হওয়ার জন্য না। এদেশে এখন যা চলছে, আপনি যদি চরিত্রকে বাঁচাতে চান, ছেলেদেরকে মেয়েদেরকে ছাত্র শিবিরে ছাত্রী সংস্থায় চোখ কান বুঝে দিয়ে দেন, নয়তো পারবেন না। কারণ এখন চলছে কি দেখছেন, ওপেন চলছে সব। এই কঠিন মুহূর্তে আপনার সন্তানকে আপনি বাঁচাতে পারেন শুধু এই দুইটা সংগঠনে দেন, আমি গ্যারান্টি দিব আপনি পারবেন। লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল আযীজুল হাকীম। ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وصحبه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك آيات الكتاب المبين صدقت يا ربنا. عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خذوا العطاء ما دام عطاء فإذا صار رشوة على الدين ولستم بتاركيه إلا أن يمنعكم الفقر والحاجة ألا إن ريح الإسلام دائرة فدوروا مع الكتاب حيث دار ألا إن الكتاب والسلطان لا يفترقان فلا تفارق الكتاب إلى آخر الحديث رواه ابن ماجه وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. الحمد لله. সিরাজগঞ্জ জেলার এটা সদর থানা না, সদর থানার অন্তর্গত হরিণা পিপলবাড়িয়া বাজার মুক্ত মঞ্চে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই আলহাজ মহিদুল আলম মাস্টার দামাত বারকাতুহুল আলিয়া, প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী, নামটা বললে এখন কলিজা ভরে যায় না,
সবার না, সবার না। কিছু মানুষের এখনো মনে হয় সেই মানধাত আমলের চিন্তায় আছে তারা। ওরা মনে করছে 54 বছরে যা দিয়ে মানুষকে খাওয়িয়েছি এটা মনে হয় এখনো খাওয়ানো যায়। এখনো তারা আমাদেরকে রাজাকার তো আর বলতে পারে না, কারণ ওই বয়স আমাদের এখনো হয়নি। এখন বলে চেতনায় রাজাকার। বাংলাদেশ জামাতি ইসলামী আপনাদের এই আসনের এখানে এমপি পদপ্রার্থী লিখেছেন কারা? এরা, এটা ঠিক হয় না। উনি এমপি পদপ্রার্থী না, উনি নমিনি। বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে 300 জনকে এ সারা দেশে নমিনেশন দেওয়া হয়েছে, এরা একটাও পদপ্রার্থী না। আমরা কেউ পদ চেয়ে নেইনি। এমনকি আমরা নিজেরা যেদিন নাম ঘোষণা দেয় তার 1 মিনিট আগেও জানতাম না যে আমার নাম আসবে। ওনারে জিজ্ঞাসা করেন উনি জানতো কিনা? আমি তো নিজে জানতাম না। সারা দেশের অবস্থা এইটা, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী থেকে। হ্যাঁ, পদপ্রার্থী হতে পারে অন্য দলে, যারা এই পদ পাওয়ার জন্য মারামারি করে দেখেন সামনে মরে যাবে। আপনি কি মনে করছেন বাংলাদেশ জামাত ইসলামী এখন একটা ব্র্যান্ড? তামাম দুনিয়া এখন তাদেরকে এই যে কোনো কিছুর উপরে তাদের লোভ নেই, এটা প্রমাণ হয়ে গেছে। যদি জোর করে নেওয়ার সিস্টেম ইসলামে থাকতো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 21 জন হয়েছে শিবিরের, শুধু ভিপি বাদ দিয়ে। এটা শয়তানও বিশ্বাস করে, কিন্তু এখন বিশ্বাস করা লাগছে। এই কথা বলে না কেন? অন্যান্য যারা এখন ফতোয়া দিচ্ছেন যে আমাদের মতো এরাও সাধারণ রাজনৈতিক দল, এরাও দুনিয়াদার না, আমরা দুনিয়াদার হলে আরো আগের থেকে এদেশ আপনারা যা করছেন এভাবে করলে দখল করে ফেলতাম। এই 1 বছর 1 মাসে আমরা অলরেডি প্রমাণ দিয়ে ফেলেছি যে শুধু দুনিয়ার জন্য আমরা রাজনীতি করি না, জামাত কর্মী মানে সমাজ কর্মী। এটা কি ওয়াজ করে বোঝানো লাগবে? আপনার হয়তো রাগ হতে পারে, কিন্তু এটা বাস্তব। জামাত কর্মী হতে হলে আপনাকে আগে সমাজ কর্মী হওয়া লাগবে। সুতরাং অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম উনি এমপি পদপ্রার্থী না, উনি নমিনি। এটা আর আগামীতে কেউ লিখবেন না। অন্যান্য যারা দলে আছেন আপনারা লিখতে পারেন, আপনারা তো মারামারি করবেন আমরা জানি। আমার আসনে 4 জন অলরেডি শুরু করে দিয়েছে, এখন যে কি হবে আল্লাহ জানে। 4 জন থেকে তো আর তারেক জিয়া দেবে না, হয়তো 1 জনকে দেবে, আর বাকি 3 জন আমার দলে চলে আসবে। আলহামদুলিল্লাহ। এই জন্য আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি উনি শুধু আপনাদের নমিনি না, উনি বাংলাদেশ জামাত ইসলামী এই সিরাজগঞ্জ জেলা শ্রদ্ধাভাজন জেলা আমির। হায়াতে তজ্জবা সিহাতে কল্লিয়া আল্লাহ দান করেন, আমিন। আলোচনা রাখলেন মাওলানা মুফতি হাফিজুর রহমান জিহাদি, মাওলানা মুফতি আলী আসগার রশিদি, মাওলানা ফরিদুল ইসলাম। সম্মানিত তত্ত্বাবধায়ক যিনি এখানে আছেন মাওলানা আব্দুল আওয়াল সহ এই মাহফিলের বরেণ্য সদস্য যারা। আমরা বহু মিলাদ মাহফিল শুনেছি জীবনে, সিরাত মাহফিল শুনেছি কিন্তু খুব কম। সিরাতের নামে যেগুলো হয় আমাদের দেশে, আসলে এটা সিরাতের ভেতরে পড়ে না। ওই নবীর জন্মের আগের কাহিনী বলা হয়। এই কি আরম্ভ হয়েছে এখানে? না, এই কথা বলা যাবে না ভাই। আপনি শুনতে তো পাচ্ছেন নাকি? আর মোবাইল উঁচু করেন কেন? আপনি রাখেন, মোবাইল রাখেন, আবার উঁচু করা যাবে না। সিরাত মানে জীবন চরিত্র। জীবন যখন শুরু হবে সেখান থেকে তো আপনি আলোচনা আরম্ভ করতে পারেন। আপনি আরম্ভ করেছেন সে মান্ধাত আমলের, নবীজির জন্মই হয়নি, ওইটাকে আপনি মিলাদ বলতে পারেন। কিন্তু মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম দিয়ে যে ঈদে মিলাদুন নবী বানিয়েছেন, এটা কিন্তু বেদাত ভাই, এটা ইসলামে নেই। যদিও এই সমস্ত কথাগুলো আমাদের এই রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, এ বিভাগে না বললেও সমস্যা নেই, কারণ এই এলাকার মানুষ অত ঝামেলা না। এগুলো চলে বেশি চট্টগ্রাম আর সিলেটে, পাগল হয়ে যায়। অথচ যেটার জন্য পাগল হওয়ার কথা ওইটার জন্য কিন্তু পাগল হয় না। আপনি মিলাদুন নবী নাম দেন, পৃথিবীতে আল্লাহ পাক 2টা ঈদ দিয়েছেন।
আমাদের জন্য একটা ঈদুল আজহা, ঈদুল ফিতর, এর বাইরে কোনো ঈদ নেই। যদি কেউ নতুন করে ইসলামে কিছু প্রবেশ করায় সে কাফের। বলেন, ইসলাম থেকে কেউ যদি কিছু বাদ দিতে চায় সেও কাফের। ইসলাম থেকে দেশে এই ৫৪ বছরে বহু কিছু অনেকে বাদ দিতে চেয়েছে। আমি কি এটা বানিয়ে বললাম? বাদ দিতে চাইনি। এই যে মেরাজের যে সম্পত্তি, ছেলে যদি ২ টাকা পায়, মেয়ে ১ টাকা পাবে, এই নিয়মটা মানিয়েছে কে? এইটা পর্যন্ত অনেকে তুলে দেওয়ার চেষ্টা ছিল। তাহলে ইসলামের যেটা আছে ওটা যদি কেউ তুলে বাদ দিতে চায় সে কিন্তু কাফের হয়ে যাবে। না, এটা রিভাব দেওয়া লাগবে। কারা আছে দায়িত্বে? রিভাব দেন, আওয়াজ বাড়িয়ে দেন, গলা বসে যাচ্ছে। ইসলামের ভেতরে নতুন কিছু যদি কেউ প্রবেশ করাতে চায় এই ৯২ ভাগ মুসলমানের দেশে, সেও কি? এদিকে তাকান, কোন দিকে তাকিয়ে আছে?